নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে নতুন একটা শাকের রেসিপি শেয়ার করব। এটা অনেকের কাছে নতুন হলেও আপনারা যারা আমার নর্থ ইস্টের বন্ধুরা রয়েছেন তাদের কাছে কিন্তু এটা একদমই নতুন নয়। এই শাককে ঢেঁকির শাক বলে। ত্রিপুরা, আসাম, মণিপুর, মেঘালয় এই সব জায়গায় এই শাকগুলো অনেক পাওয়া যায়। এই শাকটা খেতে অনেক সুস্বাদু হয়। তাহলে চলো আজকের এই রেসিপিটা শুরু করি। ঢেঁকির শাকগুলো ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়ে প্রথমেই সেদ্ধ করে নেব। কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটা গরম হলে কেটে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার 1 চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব। আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয় না। এই শাক থেকেই যেটুকু জল বেরোয় ওই জলটা দিয়েই শাকগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যায়। 10-12 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। দেখো শাকগুলো থেকে জল বেরিয়ে এসেছে আর শাকগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার শাকগুলো কড়াই থেকে নামিয়ে নিয়েছি। আবারও কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা ভালো গরম হলে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। ভাজার সময় আলুর মধ্যে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর থেতো করা রসুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে সেদ্ধ করা ঢেঁকির শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে রসুন বাটাটাও এর মধ্যে দিয়ে দেব। 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আরও 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আমাদের ঘরে এই শাকটা একটু সবাই ভিজা ভিজা খেতে পছন্দ করে, তাই আমি সামান্য পরিমাণে জল দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল। এইভাবে 5-6 মিনিট রান্না করে ভাজা চিনেবাদামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা শিমের বিচিও তোমরা এর মধ্যে দিতে পারো। সবার লাস্টে হাফ চা চামচ চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই তৈরি ঢেঁকির শাক। গরম গরম ভাতের সঙ্গে এই শাকটা পরিবেশন করে দেখো, খেতে খুবই ভালো লাগবে। আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ।